হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো অ্যাসপিরেন্টস ফেবল। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে হিস্ট্রি বিষয় নিয়ে। আমার WBCS এর প্রিপারেশনের ক্ষেত্রে হিস্ট্রিটাকে আমি কিভাবে প্রিপেয়ার করেছি সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথমত তো বুক লিস্ট, আমি কোন বইগুলো ফলো করি। তো বই তো বুক লিস্ট অ্যাকচুয়ালি আমি আগেও দিয়েছি, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি আমার বুক লিস্টের কথা মেনশন করেছিলাম, যেখানে হিস্ট্রির কথাও মেনশন করা ছিল। তো তারপরেও যেহেতু এটি পার্টিকুলার হিস্ট্রির ওপরে হচ্ছে, তো একটু বলে রাখি। সেটা হচ্ছে আমি জীবন মুখোপাধ্যায়ের যে স্বদেশ ও সভ্যতা বইটি ছিল, অ্যাকচুয়ালি বেসিক যখন পড়েছিলাম তখন ওই বাংলা বইটি থেকে আমি শুরু করেছিলাম। যেহেতু আমি প্রথম অবস্থায় অ্যাকচুয়ালি হিস্ট্রি তো বহু আগে পড়েছি, ছোটোবেলায় নয়, অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এর যে হিস্ট্রিটা পড়েছিলাম। হিস্ট্রি এর পরে ক্লাস 11-12 আমার ছিল না হিস্ট্রি। যাই হোক, তো 9-10-এ যে হিস্ট্রি পড়েছিলাম সেটা অনেক দিন আগে, এবং সেসব এতটাও ডিটেলসে নয়। তো তারপরে এই কম্পিটিটিভের এক্সামের হিস্ট্রি এবং ওই যদিও মাধ্যমিক লেভেলের বলা থাকে, তারপরেও সেগুলো সেরকম আসে না, কোশ্চেন্সের প্যাটার্ন তো অন্যই হয়। তো যার জন্য আমি ঠিক করেছিলাম যে না, একদম বেসিক থেকেই শুরু করবো, স্টার্টিং থেকে শুরু, মানে একদম শুরু থেকে শুরু যাকে বলে। তো সেখান থেকেই চিন্তাভাবনা করে ওই বাংলা বইটি আমি পড়েছিলাম। প্রথম অবস্থায় তো একবার পড়েছিলাম, দ্বিতীয়বার আমি আরেকবার পড়ে ওটাকে নোট করেছিলাম বাংলাতেই। তো ওটা দিয়েই মোটামুটি আমি 6 to 8 মান্থ চালিয়েছিলাম, ওটাই পড়েছিলাম। তো তার পরবর্তী অবস্থায় আমি এই দুটো বই কিনেছিলাম। একটা হচ্ছে এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল ইন্ডিয়ার যে পুনাম দালালের বইটি, এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল ইন্ডিয়ার হিস্ট্রি, আর আরেকটা হচ্ছে স্পেকট্রাম বাই রাজীব আহির। এই দুটো বই যারা সিভিল সার্ভিস দিচ্ছ, ইভেন যারা স্টেট সিভিল সার্ভিসও দিচ্ছ, তারা সবার কাছে এটা পরিচিত বই। তো এটা নিয়ে বেশি কিছু বলারই দরকার নেই। যাই হোক, তো এবার আসি হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া আর মিডিয়েবল ইন্ডিয়া, ফার্স্ট ওয়ান বাই ওয়ান। আচ্ছা, প্রথমত তো এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল ইন্ডিয়াটা আমি এই বই থেকে কীভাবে পড়েছি। প্রথমত এনশিয়েন্ট আর মিডিয়েবল ইন্ডিয়া অ্যাকচুয়ালি প্রিলিমসে খুব একটা কোশ্চেন আসে না, খুব একটা বলতে মানে খুবই কম আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওখানে 25 মার্কস দেওয়া থাকে যদিও, কিন্তু তারপরেও এখন টোটালি ওটাকে প্রিলিমসে 25-50 হচ্ছে পার্ট করে দেওয়া থাকে, কিন্তু ওটা এখন টোটালি যা দেখা যাচ্ছে আর কি রিসেন্ট 1-2 বছরে টোটাল 50ই ধরা হয় এখন। বেশিরভাগটাই মানে 1/3ই হচ্ছে মানে মডার্ন ইন্ডিয়া থেকে বেশি কোশ্চেন দেওয়া হয় আর কি। যাই হোক, তার পরবর্তীতেও যেহেতু আমাদের মেইনসটা আছে, মেইনসের মধ্যে এটা থেকে অনেক কোশ্চেন্সই আসে, ঠিক আছে, সেই হিসেবে আমাদের এটা পড়তে হবে। আমি সেই হিসেবেই পড়েছি। তো এবার এনশিয়েন্ট ইন্ডিয়ার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি এটাকে একটু মানে স্পেসিফিক কিছু চ্যাপ্টার আছে সেগুলো পড়েছি। হ্যাঁ, যেরকম আমি দেখাচ্ছি, এনশিয়েন্ট ইন্ডিয়া, হরপ্পা সিভিলাইজেশন, ভেদিক এজ, হ্যাঁ, তারপর যেটা আছে আমাদের মহাজনপদ, যেটা আছে বুদ্ধিজম, জৈনিজম, মৌর্য এম্পায়ার, তারপরে যে গুপ্তা আছে, আর্লি মিডিয়েবল ইন্ডিয়ার যে বিভিন্ন রকমের বিভিন্ন এম্পায়ারগুলো ছিল সেগুলো। তো আমি এভাবে পড়িনি, আমি পড়েছি হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া। আমি এখান থেকেই পড়েছি, দেখো আমার এখানে হাইলাইট করাই আছে, আমি এটাকে নোট করিনি অ্যাকচুয়ালি এখানে। এটা এখান থেকেই পড়েছি, যা মোটামুটি জানার ছিল টুকটাক ইনফরমেশন। অ্যাকচুয়ালি এটা আমি পড়েছি হচ্ছে মানে রীতিমতো স্টোরির মতন ব্যাপারটাকে পড়েছি, যে কি হতো, কিভাবে হতো, কারা ছিল, কি করতো, তো এরকম টাইপের একটা স্টোরির মতো রীতিমতো মাথায় নিয়ে রেখেছি, এছাড়া কিছুই নয়। আর এই বইটার তো পিছনে কিছু কিছু কোশ্চেন্সও দেওয়া রয়েছে, যখন পড়বে ট্রাই করবে যে এই কোশ্চেন্সগুলোকে সলভ করে নেওয়ার সঙ্গে সঙ্গে, এগুলোকে বাকি রাখবে না বা ফেলে রাখবে না যে না পরে করে নেবো। কোনো চ্যাপ্টার শেষ হলে চ্যাপ্টারের পেছনে যদি এরকম MCQ দেওয়া থাকে, যেটা যে লেভেলেরই হোক না কেন, ইজি হোক তোমার কাছে বা মডারেট বা একদমই হার্ড হোক, যেরকমই হোক অ্যাটেন্ড করবে আর এগুলোকে সলভ করার চেষ্টা করবে। তাহলে কী হবে, যেটা পড়েছো অলরেডি, তো সেটা না ওই সলভ করতে করতে অলরেডি মাথায় বসে যায়। এটা পড়েছি হরপ্পা সিভিলাইজেশন, সেম এটা আমার যেহেতু বাংলায় পড়েছিলাম তখন ওটা আমি ভালোভাবেই কভার করেছিলাম হরপ্পা সিভিলাইজেশন, যার জন্য এটা আমি এখান থেকেই দেখেছি, এই বইটা থেকেই দেখেছি আমি। এটা আর এক্সট্রা করে আমি এটাকে নোট করিনি, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে শুধুমাত্র আমি যেটা নোট করেছি সেটা হচ্ছে জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, এই যে এটা।
শুধু এটাকে আমি নোট করেছি, কারণ এটা আমার আগে নোট করা ছিল না। তো এটাকেই শুধু আমি একটু আমার স্ট্রাকচার ওয়াইজ এটাকে নোট করে রেখেছি ছোটো ছোটো বুলেটস পয়েন্ট দিয়ে। আর এটা নোটটা যদি তোমরা দেখতে চাও, এটা আমি ইনস্টাগ্রামে অলরেডি আপলোড করেছি, তো এটা তোমরা ওখানে দেখতে পারবে এটাকে। আর মৌর্য এম্পায়ার সেম ব্যাপার। এনশিয়েন্ট ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমি বই থেকেই যা পড়েছি, এনশিয়েন্ট ইন্ডিয়া আমি নোট খুবই কম করেছি, কারণ যেটা বললাম যে স্বদেশ ও সভ্যতার যে বইটা, ওখান থেকে আমি পড়েছিলাম কিছু, ইভেন কিছু এমসিকিউ এর পরবর্তীতে আমি প্রচুর প্র্যাকটিস করেছিলাম, যেটা হচ্ছে কিছু বই থেকেও ছিল এবং কিছু হচ্ছে অনলাইনেও প্র্যাকটিস করেছিলাম, যার জন্য ওই কনসেপ্টগুলো মোটামুটি আমার কাছে ক্লিয়ারই আছে। যার জন্য আমি এটাকে মানে এখন যদি এটার পেছনে আমি নোট তৈরি করতে টাইম ওয়েস্ট করি, মানে টাইম দিই আর কি, তাহলে এটা আমার টোটালি ওয়েস্ট হবে আর কি। যার জন্য আমি এটার পেছনে আর নোট রেডি করছি না, এখনও করছি না। তো পরবর্তীতে মনে হলে করতেও পারি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনও হয়নি। আর সেম মৌর্য এম্পায়ার, গুপ্তা এম্পায়ার প্রত্যেকটাই আমার আগে থেকে করা ছিল, এবং বাংলায় যেটা পড়েছি ওটাও আমার মোটামুটি ভালোই পড়া ছিল। যার জন্য এনশিয়েন্ট ইন্ডিয়াটা আমি অ্যাকচুয়ালি পুনাম দালাল থেকে খুবই কম পড়েছি। যেটা পড়েছি সেটা শুধুমাত্র এই বইয়ের মধ্যে থেকে মানে রীতিমতো রিভিশন দেওয়ার মতন আর কি, যেটুকু জানার এটুকু জেনেছি। এটা গেল হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া। এরপরে হচ্ছে মিডিয়েভাল ইন্ডিয়া। হ্যাঁ, মিডিয়েভাল ইন্ডিয়াটা হচ্ছে আমি সেম মিডিয়েভাল ইন্ডিয়াটা যখন আমি অ্যাকচুয়ালি মিডিয়েভাল ইন্ডিয়াটা যখন আমি পড়েছিলাম এর আগে, তো তখন আমার কাছে অ্যাকচুয়ালি তখন খুব একটা সেরকম সোর্সেস ছিল না। তো আমি ওটাকে ইউটিউব চ্যানেল থেকে পড়েছিলাম, মানে আমি তখন টপিক টার্গেট করে করে পড়তাম, যেরকম হচ্ছে সুলতানি এম্পায়ার। সুলতানি এম্পায়ার দিয়ে ইউটিউবে গিয়ে একটা সার্চ করলাম টপিক, তো আমার কাছে যেটা বেটার মনে হলো ভিডিও, তো সেটা দেখলাম, খাতা কলম নিয়ে বসলাম, তারপর রীতিমতো যা যা ইনফরমেশন পেলাম। তো ওখানেও অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, অ্যাকচুয়ালি ইউটিউবে তো ভালো ভালো ক্লাসই পাওয়া যায়, ওখানেও ভালোভাবে বুঝিয়েই একটা স্টোরি টেলিংয়ের মতন রীতিমতো বুঝিয়ে বলে, যাতে ওটা মাথায় ঢুকে যায়। তো তখন ওটাকে আমি যখন নোট করেছিলাম, ওটা আমার অলরেডি মানে ম্যাক্সিমাম ক্যাপচার হয়ে গেছিলো। তো যার জন্য সেম ব্যাপার, এটাকেও আমি হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট যদি কিছু বাকি মানে রয়ে যায়, আমি পড়েছি চ্যাপ্টারগুলো, কিন্তু যদি কিছু বাকি থেকে যায় যেটা ইম্পর্টেন্ট এখানে, যেটা আমি পড়িনি, তো ওখান থেকে তুলে আমি এটাকে নোটের মধ্যে অ্যাড করে রাখি, যেটা আমার প্রিভিয়াস নোট আছে বাংলা। তো এর পরবর্তীতে এই সুলতানি এম্পায়ার সেম ব্যাপার, দুটোই একই। দিল্লি সালতানাত আর হচ্ছে এদিকে হচ্ছে মুঘল এম্পায়ার, এই দুটোই সেম, আমি ওইভাবেই পড়েছি। আর এটাকে অ্যাকচুয়ালি আমি নোট করিনি, এটা আমি দেখাচ্ছি, এক মিনিট। এটা অ্যাকচুয়ালি করতে চেয়েছিলাম বাট করিনি, কারণ পরে মনে হয়েছিল যে না, এটা ওয়েস্ট হবে, তো এটা আর করিনি পরবর্তীতে। এটা একটা জিনিস আমি করে রেখেছি, সেটা হচ্ছে আমার যখন কোভিড-19 চলছিল আর কি, তখন তো বুকস অর্ডার করা পসিবল ছিল না, আর তখনই আমি মোটামুটি সিরিয়াস প্রিপারেশন স্টার্ট করেছিলাম। তার আগে থেকেই করছিলাম, বাট অ্যাডভান্স বুকে তখনই গেছিলাম আর কি। তো যাই হোক, তখন এমসিকিউটা ইম্পর্টেন্ট ছিল প্র্যাকটিস করা, তো তখন এই অনলাইন অ্যাকচুয়ালি ডাউনলোড করেছিলাম এই বইটা। সেটা হচ্ছে, এটা কি বলো তো, এটা হচ্ছে দিশার যে 10,000 এমসিকিউ বুকটা আছে না, এটা সেই বই। তো আমি এটাকে এভাবে ডিভাইড করেছি যে আমার যেগুলো যেগুলো শুধু এমসিকিউ আছে চ্যাপ্টার ওয়াইজ, তো এই চ্যাপ্টারগুলোকে আমি এভাবে নোট যেগুলো করি, নোটের পেছনে আমি এই এমসিকিউ চ্যাপ্টারটাকে অ্যাড করে দিই। আমার আরও আছে কিছু কিছু যেগুলো অ্যাকচুয়ালি, এই যে দিল্লি সালতানাত, এটা করেছিলাম অ্যাকচুয়ালি অনেক আগে। তো এটারও সেম নোটটাকে আমি এই যে পেছনে দিল্লি সালতানাতের যে চ্যাপ্টারটা আছে শুধু এমসিকিউ যেগুলো আছে, এমসিকিউগুলোকে এটার সাথে আমি অ্যাড করে রাখি। তাহলে কী হয়, এটাকে একবার রিভাইজ দিয়ে নিলাম, প্লাস হচ্ছে আমি আমার এমসিকিউটা প্র্যাকটিস করে নিলাম, তাহলে আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট, তাই না? তো এটা যদি কারোর মনে হয় যে না নোট করবে না, সে নোট নাও করতে পারো, ডাইরেক্ট প্র্যাকটিস করে নিলে বই থেকে পড়ে, সেটাও হতে পারে। কিন্তু আমার অ্যাকচুয়ালি নোট করলে কী হয়, আমার বুঝতে সুবিধা হয়, কারণ এত বইয়ের এত হিজিবিজি ওয়ার্ডের মাঝখান থেকে ইম্পর্টেন্ট মানে হাইলাইট তো অনেক কিছুই মানে ইম্পর্টেন্ট থাকে, সব কিছু হাইলাইট করলে বইটা পুরোটাই একটা ডেকোরেশন লাগবে রীতিমতো আর কি। তো ওটা পসিবল হয় না, আমি ওইভাবেই পড়ি, আমার অসুবিধা হয়, এটা একটা ব্যাপার। তো এনশিয়েন্ট ইন্ডিয়া যেটা বললাম, এনশিয়েন্ট মিডিয়েভাল ইন্ডিয়া, সেটা হচ্ছে পুনাম দালাল থেকে আমি অ্যাকচুয়ালি এটা বই থেকেই পড়েছি, খুব কম নোট করেছি। ওই যেটা দেখলেই সেটা হচ্ছে একমাত্র দিল্লি সালতানাত ছিল, ওটা এখান থেকে কিছু কিছু পয়েন্ট নিয়ে আমি অ্যাড করেছি ওখানে। আর হরপ্পা সিভিলাইজেশন আর হচ্ছে এনশিয়েন্টে যা যা আছে, মানে বেদিক কালচার থেকে শুরু করে
মৌর্য, তারপর হচ্ছে গুপ্তা, হ্যাঁ বাহুমনি, যা যা আছে ওগুলো আমি ওই বাংলা যেই ভার্সন পড়েছিলাম তখনই ওটা আমি অ্যাকচুয়ালি ভালোভাবেই পড়েছিলাম, যার জন্য আমি এটাকে আর এটার পেছনে টাইম ওয়েস্ট করতে চাইনি। তো আমি এনশিয়েন্ট ইন্ডিয়াটা এখানে এইভাবেই ছেড়ে দিয়েছি। এটা গেল আমার এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া। এরপর আসছে হচ্ছে এক মিনিট, এরপর আসছে হচ্ছে মডার্ন ইন্ডিয়া। তো মডার্ন ইন্ডিয়ার এই বইটা দেখতে তো ভীষণই পুচকু, বাট একদম ফুল অফ ইনফরমেশন যাকে বলে। তো মডার্ন ইন্ডিয়ার এই বইটা অ্যাকচুয়ালি একদমই স্টোরি টাইপের। বইটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে রীতিমতো এটা একটা মানে রীতিমতো সাজানো একটা স্টোরি টেলিংয়ের মতন ব্যাপারটা। তোমাকে এটা একদম থরলি পড়ে যেতে হবে, এরকম না যে বই নিয়ে মানে খুলে বসলাম এবার আমি জাস্ট মানে হাইলাইট করব আর মানে বাস আমার হয়ে যাবে, তা নয়। এটাকে প্রথম অবস্থায় তোমাকে এটা ভালোভাবে পড়তে হবে, এটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা কি লাগিয়ে রেখেছি, আচ্ছা। এই বইটা সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম অবস্থায় এটাকে তোমাকে একবার ভালো করে পড়তে হবে। যদি তুমি পুরোটা একবারে পড়ার ধৈর্য না রাখো, মানে আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি পুরোটা একবারে আগে শেষ করব তারপর আবার শুরু করব, এটা অ্যাকচুয়ালি আমার ধৈর্যে হবে না। যাই হোক, তো আমি এটাকে কি করেছিলাম, আমি মার্ক করে রেখেছিলাম যে আমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো। তো এরকম ব্যাপারগুলোকে মার্ক করে রেখেছিলাম, কিছু কিছু এভাবে মার্ক করে রেখেছিলাম। তো সেই চ্যাপ্টারগুলোকে আমি একটা করে চ্যাপ্টার আমি রিডিং পড়তাম, রীতিমতো গল্পের মতন রীতিমতো রিডিং পড়তাম। প্রথম অবস্থায় রিডিং পড়তাম, কিছু মার্ক করি না, কিছু করছি না, জাস্ট খালি রিডিং পড়ে গেছি প্রথম অবস্থায়। তার পরবর্তীতে সেকেন্ড টাইম যখন আমি আরেকবার পড়তে গেছি তখন গিয়ে আমি ওটাকে মার্ক করেছি যেগুলো যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়, এবং সেকেন্ড টাইম পড়ার সময়ই আমি ওটাকে মার্ক করে আমি এটাকে নোট করেছি। এই হচ্ছে মডার্ন ইন্ডিয়ার আমার নোট। মডার্ন ইন্ডিয়াটা আমি নোট করেছি, হ্যাঁ নোট করেছি মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার নয়, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিছু কিছু নোট করেছি, সব নোট করিনি। ওয়েট আ মিনিট, আচ্ছা যাই হোক, এই ধরো এটা একটা চ্যাপ্টার রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এই চ্যাপ্টারটাকে আমি প্রথম অবস্থায় পড়েছি, পড়ার পরবর্তীতে যখন মনে হয়েছে যে এই চ্যাপ্টারটা আমার ইম্পর্ট্যান্ট আছে, এটা শুধু দাগালে হবে না, তো সেক্ষেত্রে আমি এটাকে কি করেছি নোট করে রেখেছি। এই হচ্ছে চ্যাপ্টার। প্রথম অবস্থায় পড়বে, আমি যেটা করি আমি পড়েছি, পড়ার পরবর্তীতে প্রথম অবস্থায় শুধুই রিডিং, জাস্ট রিডিং, হ্যাঁ পুরোটাই রিডিং পড়বে। রিডিং পড়ার পরবর্তীতে সেকেন্ড টাইম যখন পড়বো তখন এটাকে আমি দাগাই এভাবে, ইম্পর্টেন্ট লাইন যেগুলো মনে হয় যে না এখান থেকে মানে ইনফরমেশন ক্যাচি যে লাইনগুলো হয় সেগুলোকে দাগিয়ে নিয়ে তারপর দাগানোর পরবর্তীতে যখন আমি নোট করতে যাই তখন আমাকে এই এক্সট্রা লাইনগুলোতে দেখতে হয় না, আমাকে জাস্ট আমার এই ইম্পর্টেন্ট লাইনগুলোকে দেখে তারপরে আমি আমার মতন ফ্লো চার্ট রীতিমতো যেরকমই আমার সুবিধা হয় ফ্লো চার্ট দিয়ে, কখনো ডায়াগ্রাম করে, কখনো নর্মালি বুলেটস পয়েন্টিং করে আমি ইনফরমেশনগুলোকে শর্ট আকারে লিখে রাখি। এটা যেরকম নন কোঅপারেশন মুভমেন্ট আর খিলাফত আন্দোলন, সেম ব্যাপার। তো এখানে আমি যেগুলো এই বই থেকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়েছি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে সবার প্রথম আমি স্টার্ট করেছিলাম, মানে অনেকে রেকমেন্ড করে একদম ফ্রিডম স্ট্রাগল থেকে শুরু করতে করে বাকিগুলো পড়ে যেতে, এখান থেকে সবই ইম্পর্টেন্ট। অবশ্যই এখান থেকে এই নাম্বার 10 চ্যাপ্টার থেকে বাকি যা আছে পরবর্তীতে সবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার মতন রীতিমতো। কিন্তু যদি এটা আগে পড়ি তারপরে যদি আমি ব্যাক করি এখানে গিয়ে, তখন কি হবে ওই যে সিকোয়েন্সটা, ওই ক্রোনোলজিটা কিন্তু তুমি মিস করে যাবে, তোমার মাথায় সেট হবে না ক্রোনোলজিটা। যার জন্য আমি কি করেছি, আমার একটু সময় লাগুক অসুবিধা নেই, আমি এগুলো একটু জাস্ট মানে চোখ বুলিয়ে গেছি রীতিমতো, এগুলো দেখে গেছি যে কোনটার পর কোনটা কোন মুভমেন্টগুলো হয়েছে, রিফর্মসগুলো হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো দেখেছি। তো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে ইউরোপিয়ান যে অ্যাডভেঞ্চারগুলো আছে, ইন্ডিয়ার
পর্তুগিজ আছে, ডাচ আছে, হ্যাঁ এই জিনিসগুলো একটু দেখে গেছি, কে এসেছিল, কোথায় কি স্থাপন করেছে, তাদের কোম্পানিগুলো, ঠিক আছে, কার সমসাময়িক ছিল, মুঘল যে সম্রাটরা ছিল, মুঘল যে রাজারা ছিল এরা। আর হচ্ছে এটা দেখার পর এখানে হচ্ছে যে রিভোল্টটা আছে 1857 রিভোল্টটা, এটা একটু ভালো করে দেখেছি, মানে এটাকে দেখেছি। তারপর হচ্ছে সোশিও অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম, যেটা এটা আমি নোট করেছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, এটাকে একটু খুঁটিয়ে দেখতে হবে, এটা দেখেছি। এবং তার পরবর্তীতে শুরু করেছি ফ্রিডম স্ট্রাগল, এটাকে মানে মোটামুটি প্রায় সবগুলোই কভার করেছি, খুব কমই মিস করেছি চ্যাপ্টার। যেরকম হচ্ছে এখানে ন্যাশনালিজম, তারপর হচ্ছে এখানে ন্যাশনাল মুভমেন্টস যেগুলো শুরু হয়েছিল 1905 থেকে শুরু করে, 1905-এর যেগুলো আগে যেগুলো ছিল, নরমপন্থী চরমপন্থী যেগুলো আর কি, ওগুলো ছিল। তারপরে গান্ধীর যে অভ্যুত্থান ছিল, এটা গান্ধী থেকে শুরু করে এরপরে যে গান্ধীর পরবর্তী যে মানে আন্দোলনগুলো এবং যে ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো হয়েছিল, যে ইম্পর্ট্যান্ট মুভমেন্টগুলো হয়েছিল রিলেট করে করে, ওগুলো যদি তুমি সিকোয়েন্স অনুযায়ী নোট করো অথবা পড়ো, নোট আমি বলছি না ম্যান্ডেটারি, বাট যদি তুমি ওটাকে পড়েও রাখো বই থেকে, তাহলেও তোমার কী হবে, মনে থাকবে। কারণ কি এই যে চ্যাপ্টারগুলো আছে না ফ্রিডম স্ট্রাগল থেকে, এখানে কিন্তু সালটা খুব ইম্পর্ট্যান্ট, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সালটা। এখানে এরকম অনেক জায়গা আছে যেখানে গিয়ে সালগুলো আমি অনেক জায়গায় মিস করে গেছিলাম প্রথম অবস্থায়, ইম্পর্টেন্ট মনে হয়নি, কিন্তু যখন আমি এমসিকিউগুলো প্র্যাকটিস করতে গেছি তখন ওখানে আমি পেয়েছি ওটা, তখন বুঝতে পারলাম যে না অ্যাকচুয়ালি এগুলো ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো যখন আমি সলভ করতে গেছিলাম তখন দেখেছি যে এটা আমি মিস করে গেছি, এটা স্কিপ করে গেছি, আমার মনে হয়েছিল এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট ওগুলো, ওই সালগুলো আসবে। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছে, অমুক বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছে, এই সালগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর খুবই কনফিউজিং অ্যাকচুয়ালি, এগুলো আমার এখনও মনে থাকে না সালগুলো, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়তো আয়ত্তে চলে আসবে, বাট আমি এখনও এগুলো ট্রাই করছি। যাই হোক, তো এটা হচ্ছে আমার স্পেকট্রামের প্রিপারেশন। স্পেকট্রাম আমি কীভাবে পড়েছি, কীভাবে নোট করেছি, আমার যে প্রসেসটা, অ্যাকচুয়ালি সব তো ডিটেলসে বলা সম্ভব নয়, আমি জাস্ট প্রসেসটা বললাম যে আমি প্রসেসটা মানে আমার পড়ার ধরনটা কীরকম ছিল। সেটা হচ্ছে প্রথম অবস্থায় বেসিক বুক স্বদেশ সভ্যতা প্রথমবার পড়েছি, দ্বিতীয়বার নোট করেছি, তারপর মোটামুটি কয়েক মাস আমি ওটাই পড়েছি, অন্য কিছু পড়িনি। এবং সেকেন্ড টাইম হচ্ছে এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া, পুনম দালালের বই, এটা পড়েছি। এটা নোট আমি খুব কমই করেছি অ্যাকচুয়ালি, বইটা এটার থেকে নোট কমই করেছি, এটা আমি এখান থেকেই পড়েছি। আর যদি কিছু ইম্পর্টেন্ট থাকে যেগুলো আমি মিস করে গেছি আগের নোটে বা আমি পাইনি, তো সেটাকে আমি এখান থেকে নিয়ে ওখানে আমি অ্যাড করে দিয়েছি, আর কিছুই না। তো এটার পরবর্তীতে স্পেকট্রামের মধ্যে আমি চ্যাপ্টারগুলো কিছু দেখিয়েই দিলাম যে আমি কোনগুলো খুব স্পেসিফাই করে যেগুলোর উপর আমি খুব জোর দিয়েছি, সেই চ্যাপ্টারগুলো পড়েছি। পড়ার পরবর্তীতে প্রথম অবস্থায় পড়েছি, সেকেন্ড টাইম আমি এটাকে দাগিয়েছি, এবং থার্ড টাইম ওই দাগানোগুলো থেকে ওটাকে আমি একটা শিটের মধ্যে, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি একটা শিটের মধ্যেই নামানোর চেষ্টা করেছি, যতটা শর্ট করা যেতে পারে ততটা শর্টই এটাকে নামানোর ট্রাই করেছি। তো এরপরে এইটা দেখে হয়ে যায় অনেকটা, কারণ এখন সবসময় তো এত বই মোটা বই তো রিভিশন দেওয়া পসিবল নয় না, সবসময় এই বইগুলো কী করে পসিবল হবে রিভিশন দেওয়া, তাই না? তো নোটে তো সব থাকে না, এটাও ঠিক, কিন্তু এটা দেখে আমার বেসিক আইডিয়াটা হয়ে যাবে, বেসিক রিভিশনটা হয়ে যাবে আমার অ্যাকচুয়ালি। তার পরবর্তীতে আমি যখন এমসিকিউটা প্র্যাকটিস করব তখন পুরোটাই হয়ে যাবে, তাই না? তো এই রইল হচ্ছে হিস্ট্রি প্রিপারেশন। আমি হিস্ট্রি কী করে প্রিপেয়ার করেছি, আমি হিস্ট্রিটা এখন পড়ছি না, কিছুদিন আগে আমি পড়েছিলাম, তো আমার হিস্ট্রি মোটামুটি শেষ। তার পরবর্তীতে হয়তো আবার পরীক্ষার আগে আবার রিভিশন দেবো, এখন আপাতত এটা অফ আছে। তো যাই হোক, তোমাদের জানি না কিউরিসিটি সবার পূরণ হলো কি হলো না, এটা ছিল আমার হিস্ট্রি প্রিপারেশনের স্ট্র্যাটেজি। তো তোমাদের ভালো লাগলে তোমরা জানাবে সবাই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সো টিল নেক্সট ভিডিও, স্টে কানেক্টেড উইথ অ্যাসপিরেন্টস ফেবল। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।